আজ আমরা ক্লাস 6-এর লেসন 14 দ্য লায়ন মেন এই চ্যাপ্টারটি পড়ব। চলো শুরু করি। রিড দ্য স্টোরি। গল্পটি পড়ো। ওয়ান্স একদা এ লায়ন ওয়াজ সিটিং। একটি সিংহ বসেছিল। সিটিং বসে থাকা। বিসাইড এ রিভার নদীর ধারে একটি সিংহ বসেছিল। সাডেনলি হঠাৎ হি লুক সে দেখল অ্যাট হিজ ওন তার নিজের রিফ্লেকশন অথচ প্রতিবিম্ব অর্থাৎ নিজেকে নিজে দেখা। অ্যান্ড থট এবং ভাবলো মাই মেন আমার কেশর মেন অর্থ হচ্ছে যে কেশর ইজ টু ওল্ড খুবই পুরনো। আই নিড আমার প্রয়োজন এ নিউ একটি নতুন হেয়ার স্টাইল চুলের ধরন অর্থাৎ আমার একটি নতুন চুলের ধরন প্রয়োজন। দ্য লায়ন দেন রোয়ার তারপর সিংহটি গর্জন করলো। রোয়ার অর্থ হচ্ছে যে গর্জন করা। আই অ্যাম দ্য কিং আমি হলাম রাজা অফ দ্য জাঙ্গেল বনের আমি হলাম বনের রাজা। অ্যান্ড এবং দিস আনরুলি এলোমেলো আনরুলি অর্থ হচ্ছে যে এলোমেলো মেন অর্থ হচ্ছে যে কেশর অর্থাৎ দিস আনরুলি মেন এলোমেলো কেশর ডাস নট ফিট আমাকে মানাচ্ছে না। ফিট অর্থ হচ্ছে যে মানানো এ কিং একজন রাজাকে মানাচ্ছে না। হি ডেপ্ট অর্থ হচ্ছে যে ডুবিয়ে দেওয়া। হি ডেপ্ট হিজ পাও অর্থ হচ্ছে যে থাবা সে তার থাবা ডুবিয়ে দিল ইনটু দ্য রিভার নদীর মধ্যে। অ্যান্ড এবং ট্রাই চেষ্টা করলো ডেসপারেটলি অর্থ হচ্ছে যে নির্ধারণভাবে অথবা মরিয়া হয়ে টু স্মুথ অর্থ হচ্ছে যে মসৃণ হিজ মেন তার কেশরকে অর্থাৎ সে নির্ধারণভাবে অথবা মরিয়া হয়ে তার কেশরটিকে মসৃণ করার চেষ্টা করলো। ফ্লেপ অর্থ হচ্ছে যে ঝাপটানো। ইট অল আপ এগুলোকে ঝাপটিয়ে ফেলুন। দ্যাট উইল স্যুট ইউ স্যুট অর্থ হচ্ছে যে মানানো। দ্যাট উইল স্যুট ইউ এটি আপনাকে মানাবে। দ্য জেব্রা সেড জেব্রা বলল ইয়েস হ্যাঁ। ইট উইল ইভেন লুক বেটার এটি আরও ভালো দেখাবে। বিট অফ কালার একটু রং করলে টু ম্যাচ ইউর মাড শার্ট তো আপনার গোপ মাড শার্ট অর্থ হচ্ছে যে গোপ অর্থাৎ আপনার গোপে একটু রং করলে এটি আরও ভালো মানাবে। দ্য জিরাফ অ্যাডেড জিরাফ বলল হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবন অত হচ্ছে যে ফিতা কিছু ফিতা লাগালে কেমন হয়। দ্য বাউচার আস্কড অর্থাৎ শকুন বলল কিছু ফিতা দিলে কেমন হয়। দেন ক্রাইড দ্য হায়না অর্থাৎ হায়না চিৎকার করে বলল আই নো আমি জানি এ পেপার ক্রাউন অর্থ হচ্ছে যে কাগজের মুকুট ক্রাউন অর্থ হচ্ছে যে মুকুট ইজ হোয়াট ইউ নিড আপনার একটি কাগজের মুকুট প্রয়োজন। এ স্নেক একটি সাপ ওয়াজ পাচিং অর্থাৎ পাশ দিয়ে যাচ্ছিল বাই সাইলেন্টলি অর্থাৎ নীরবে একটি সাপ পাশে দিয়ে যাচ্ছিল। সিইং দ্য কিং রাজাকে দেখে সিইং দ্য কিং দেয়া রাজাকে এখানে দেখে হি সিম্পলি রাইজ হিজ হেড তার মাথা তুলে দেখল। হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো। আই শুড ডু আমার কি করা উচিত। স্নেক সাপ দ্য কিং আস্কড রাজা জিজ্ঞাসা করল। ইফ এ কিং ইজ যদি রাজা হয় এ উইশ অর্থ হচ্ছে যে জ্ঞানী একজন জ্ঞানী রাজা। নোবডি কেয়ার কেউ পরোয়া করবে না অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল তার চুলের ধরন নিয়ে অর্থাৎ রাজা যদি একজন জ্ঞানী রাজা হয় তাহলে তার চুলের ধরন নিয়ে কেউ পরোয়া করবে না বা করে না। দ্য স্নেক সেড সাপটি বলল উইথ এ হাসিং সাউন্ড হাসিং অর্থ হচ্ছে যে ফোঁস শব্দে কথাটি বলল। দ্য কিং স্টেয়ার অর্থ হচ্ছে যে এক পলকে তাকিয়ে থাকা অথবা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। দ্য কিং স্টেয়ার
রাজা একদৃষ্টিতে তাকিয়ে থাকলো অ্যাট দ্য স্নেক, সাপের দিকে, ফর এ সাম টাইম, কিছু সময়ের জন্য। দেন হি স্মাইল, তারপর সে হাসলো, অ্যান্ড কিস, এবং চুমু দিল দ্য স্নেক, সাপকে, অর্থাৎ সাপকে একটি চুমু দিল এবং হাসলো। ও হোয়াই আই এম সো বেন, আমি কেন এত দাম্ভিক অথবা অসার। এম আই নট, আমি কি না, দ্য কিং অফ দ্য জাঙ্গেল, বনের রাজা নই, অর্থাৎ আমি কি বনের রাজা নই। রোয়ার দ্য লায়ন, রোয়ার অর্থ হচ্ছে যে গর্জন করা, সিংহটি গর্জন করলো। হি শোক হিজ হেড, শোক অর্থ হচ্ছে যে ঝাঁকানো, হি শোক হিজ হেড, সে তার মাথা ঝাঁকালো। ফ্রম সাইড টু সাইড, এ পাশ থেকে ও পাশে। টু শেক হিজ মেন, তার কেশরকে ঝাঁকালো। ব্যাক ইনটু প্লেস, অর্থাৎ আগের জায়গায় নিয়ে আসার জন্য। ফ্রম নাও, এখন থেকে। অন আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করছি যে। টু বি এ উইশ কিং, একজন জ্ঞানী রাজা হব। অ্যান্ড, এবং। নট ব্রোদার, অর্থাৎ বিরক্ত হব না, ব্রোদার অর্থাৎ হচ্ছে বিরক্ত হব না। অ্যাবাউট মাই লুকস, আমার চেহারা নিয়ে। দ্য লায়ন রোয়ার, সিংহটি গর্জন করলো। রাইটেন বাই, লিখেছে জানেট এলিসন ব্রাউন, জানেট এলিসন ব্রাউন কর্তৃক লিখিত। ম্যাচ দ্য ওয়ার্ড, শব্দগুলো মিল করো। ইন কলাম এ, কলাম এ এর সাথে। উইথ দ্য মিনিং গিভেন ইন কলাম বি, মেন, মেন অর্থ কেশর। রোয়ার গর্জন করা। আনরুলি অর্থ হচ্ছে যে এলোমেলো। ফ্লেপ অর্থাৎ হচ্ছে ঝাপটানো। মার্শাট অর্থ হচ্ছে যে গোপ। রাইস অর্থ হচ্ছে তুলা। হাসিং সাউন্ড অর্থাৎ ফিসফিস শব্দ। এ লাইন অফ হেয়ার, এক সারি চুল। দ্যাট সাম পিপল হ্যাভ, কিছু মানুষের আছে। অন দেয়ার আপার লিপ, তাদের উপরের ঠোঁটে আছে, অর্থাৎ এক সারি চুল যা মানুষের উপরের ঠোঁটে থাকে। মোর কুইকলি, খুবই তাড়াতাড়ি বা দ্রুত চলা। মুভ কুইকলি, দ্রুত চলা। লিফট অর মুভ আপওয়ার্ড, অর্থাৎ উপরের দিকে তোলা বা নাড়ানো। এ সাউন্ড লাইক এ লং এস, অর্থাৎ দীর্ঘ এসের মতো একটি শব্দ। দ্য লং হেয়ার, অনেক লম্বা চুল। অন দ্য নেক অফ এ হর্স অর এ লায়ন, অর্থাৎ সিংহ অথবা ঘোড়ার পর্যন্ত লম্বা চুল। টু মেক এ ভেরি লাউড, অনেক জোরে বা গভীর আওয়াজ। টু মেক ভেরি লাউড, খুব জোরালো। ডিপ সাউন্ড, গভীর বা গম্ভীর আওয়াজ। ডিফিকাল্ট টু কন্ট্রোল, কাউকে ডিফিকাল্ট টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা কঠিন। অর ম্যানেজ অথবা বশ করা, অর্থাৎ নিয়ন্ত্রণ করা বা বশ করা খুবই কষ্টসাধ্য। তাহলে চলো একবার মিল করে দেখি। মেন, লং হেয়ার অন দ্য নেক অফ এ হর্স অর এ লায়ন, কেশর যা ঘোড়া অথবা সিংহের ঘাড় পর্যন্ত লম্বা। রোয়ার গর্জন করা। টু মেক এ ভেরি লাউড, ডিপ সাউন্ড, খুব জোরালো ও গম্ভীর শব্দ। আনরুলি অর্থ হচ্ছে যে এলোমেলো। ডিফিকাল্ট টু কন্ট্রোল অর ম্যানেজ, যা নিয়ন্ত্রণ করা অথবা বশ করা খুবই কষ্টসাধ্য। ফ্লেপ ঝাপটানো। মোর কুইকলি, মার্শাট গোপ। এ লাইন অফ হেয়ার দ্যাট মেক সাম পিপল হ্যাভ অন দেয়ার আপার লিপ। গোপ অর্থ হচ্ছে যে এক সারি চুল যা মানুষের উপরের ঠোঁটে, কিছু মানুষের উপরের ঠোঁটে থাকে। রাইস তোলা। লিফট তোলা। অর মুভ আপওয়ার্ড, উপরের দিকে তোলা বা নাড়ানো। হাসিং সাউন্ড, ফিসফিস শব্দ। এ সাউন্ড একটি শব্দ। লাইক এ লং এস, এসের মতো একটি দীর্ঘ শব্দ। চলো পরের পৃষ্ঠায় দেখি। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচের শব্দগুলো উত্তর দাও। হোয়াই ডিড দ্য লায়ন
want to change his hairstyle? সিংহটি কেন তার চুলের ধরন পরিবর্তন করতে চেয়েছেন? তাহলে উত্তর কি হবে? দ্য লায়ন ওয়ান্ট টু চেঞ্জ হিজ হেয়ারস্টাইল। সিংহটি তার চুলের ধরন পরিবর্তন করতে চেয়েছে বিকজ কারণ হিজ মেন গ্রো ওল্ড, তার কেশর পুরনো হয়ে গিয়েছিল, অ্যান্ড হি ওয়ান্ট টু ট্রাই এ নিউ ওয়ান, সে অন্য আরেকটির জন্য চেষ্টা করেছিল। 2. হোয়াট ওয়াজ দ্য জিরাফ সাজেস্ট? জিরাফ কি পরামর্শ দিয়েছিল? সাজেস্ট অর্থ হচ্ছে যে পরামর্শ দেওয়া। দ্য জিরাফ সাজেস্ট দ্যাট, জিরাফ পরামর্শ দিল যে এ লিটল বিট কালার ম্যাচিং উইথ হিজ মাড শার্ট, অর্থাৎ গোপের সাথে সরঞ্জাম রেখে কেশর রং পরিবর্তন করা, উড মেক হিম গর্জিয়াস, যেটি তাকে আরও সুন্দর দেখাবে। 3. ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্নেক কমেন্ট? তুমি কি সাপের সাথে একমত? হোয়াই, কেন? হোয়াই নট, কেন নয়? তাহলে উত্তর কি হবে? ইয়েস, হ্যাঁ, আই অ্যাগ্রি উইথ দ্য স্নেক কমেন্ট, আমি সাপের সাথে একমত। ইট ইজ বিকজ, এর কারণ এটি, উই শুড ফোকাস অন গেইনিং নলেজ, আমাদের জ্ঞান অর্জনের দিকে নজর দেওয়া উচিত। ফোকাস রেদার দেন গিভিং ইম্পর্টেন্স টু আউটওয়ার্ড লুক, আমাদের বাইরের সাজসজ্জাকে প্রাধান্য না দিয়ে। এভরি অ্যানিম্যাল, প্রত্যেক প্রাণী, হ্যাজ সামথিং, কিছু আছে, দ্যাট মেক ইট ডিফারেন্ট, এটিকে আলাদা করে, ফ্রম আদার্স, অপর থেকে, অর্থাৎ প্রত্যেক প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য প্রাণী থেকে আলাদা করে। নাও, এখন ম্যাচ দ্য ওয়ার্ড, শব্দগুলো মিল করো, ইন কলাম এ, কলাম এ এর সাথে, উইথ দ্য ওয়ার্ড ইন কলাম বি এর শব্দের সাথে, টু নো, এবং জানো, দ্য ডিফারেন্ট মার্ক অফ সাম অ্যানিমেল, বিশেষ কিছু চিহ্ন চেনার জন্য। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। লায়ন সিংহ, এলিফ্যান্ট হাতি, জেব্রা শিপ, ভেড়া বাফলো, মহিষ হর্স, ঘোড়া ডগ, কুকুর ফিশ মাছ। ওল পশম, টাঙ্ক সুর, স্ট্রিপস ডোরাকাটা দাগ, হর্নস শিং, পনিটেলস লেজ পুচ্ছ, ক্লাব টেল বাঁকানো লেজ, স্কেল আঁশ, মেন কেশর। তাহলে মিল করে দেখি চলো। লায়ন মেন, সিংহের কেশর, এলিফ্যান্ট টাং, হাতির সুর, জেব্রা স্ট্রিপস, জেব্রার ডোরাকাটা দাগ, শিপ ভেড়া, ও ওল পশম, ভেড়ার পশম, বাফলো মহিষ, হর্নস মহিষের শিং, হর্স ঘোড়া, পনিটেলস ঘোড়ার লেজ পুচ্ছ, ডগ কুকুর, ক্ল্যাপ টেল কুকুরের বাঁকানো লেজ, ফিশ মাছ, স্কেল আঁশ, অর্থাৎ মাছের আঁশ। আজ এই পর্যন্ত। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।